আর এবার নজর রাখবো, স্ত্রী পালিয়ে গেছে, পালানো স্ত্রীকে ফেরানোর জন্য একেবারে হাতাহাতি অবস্থা চাকুলিয়ার ধুমাগড়ে। ছবি দেখাবো আপনাদের, দুপক্ষের রীতিমতো হাতাহাতি। দিন দশেক আগে স্ত্রী নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক ব্যক্তির। খবর পেয়ে স্ত্রীর প্রেমিকের বাড়িতে গিয়ে স্বামী হাজির হয়েছে, আর তারপর এই অবস্থা দেখুন। দুই পরিবারের মধ্যে রীতিমতো হাতাহাতির ছবি, কিন্তু এরপর ঠিক কি হলো চলুন চঞ্চল রয়েছে আমার সঙ্গে, জানবো। চঞ্চল, দিন দশেক আগে স্ত্রী পালিয়ে গেলেন, তারপর তার প্রেমিকের বাড়িতে গেলেন স্বামী, তারপরে ছবিটা আমরা দেখছি, এরপর কি হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গত 10 দিন আগে ইসলামপুর থানার দাড়িবিট এলাকার বাসিন্দা বিশ্বধর, তার স্ত্রী কিন্তু নিখোঁজ হয়ে গেছিল এবং নিখোঁজ হয়ে যাওয়ার পরে কিন্তু ইসলামপুর থানায় গতকালে একটা মিসিং ডায়েরি করেছিল ওই স্বামী, এবং তারপর মিসিং ডায়েরি করার পর আর যখন জানতে পারে যে চাকুলিয়া বিধানসভা, চাকুলিয়ার ধুমাগড় যে এলাকা রয়েছে সেখানে কিন্তু এক যুবকের সাথে পালিয়ে গেছে এবং সেখানে রয়েছেন। এরপরে কিন্তু খবর পেয়ে কিন্তু সেখানে যায় এবং স্ত্রীকে ফিরিয়ে আনার যথেষ্ট চেষ্টা করে, এবং চেষ্টা করার পরে যখন স্ত্রী তাকে ওই বিশ্বধরকে যখন না করে দেয় যে আমি যাবো না তোমার সাথে, আমি এই ছেলের সাথেই সংসার করব, তারপরে যখন তাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে দুই পরিবারের মধ্যে হাতাহাতি এবং মারামারি ঘটনা ঘটে। এই ঘটনা কিন্তু দুই পরিবারে বেশ কয়েকজন জখম হয়েছে এবং ঘটনায় কিন্তু এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, এবং ঘটনার খবর পেয়ে কিন্তু স্থানীয় বাসিন্দা যারা গ্রামবাসীরা রয়েছে তারাও কিন্তু জমায়েত করে। যদিও গোটা ঘটনা নিয়ে কিন্তু পুলিশে কিন্তু এখনো কি অভিযোগ করেনি, তবে গোটা ঘটনার বিষয়ে কিন্তু যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তারা কিন্তু পুলিশ প্রশাসনকে জানিয়েছে, এমনটা কিন্তু জানা গেছে। মেয়েটার কে হয়? আমি ওর হাজবেন্ড। আজকে গার্জেন এসেছিলেন আনতে, তাহলে কি হলো? এখন এখানে আসছি পরে আমরা ওখানে যাই দাঁড়াইছি, পরে আমাদের সাথে মারধর চালু হয়ে গেছে। কাকে মারলো? আমাদেরকে মারধর করছে। কে মেরেছে? আমরা কিছু করিনি। কে মারছে? ছেলেটা মারছে। মেয়েটা কি বললো এখন? ছেলের মা, ওরা সবাই আমাদেরকে মারধর করতেছে। ওর বাবা আর যে আপনার বউ আছে ও কি বললো? ও কি বলবে, ও তো কান্নাকাটি করে যাচ্ছে। ওকে যে কি করেছে জানি না। আসতে চাইছে আপনার সঙ্গে, আসতে চাইছে? বলছে যাবো না। আমি নিজের মনে আসছি, খুশিতে আসছি আমি। তো আগেরটা ছেড়ে এসেছেন? কতদিন হলো আসা? 10-12 দিন হয়ে গেছে। 10-12 দিন হয়ে গেছে। তো এখন আনার জন্য এসছে ওনারা, নিতে এসছে। তা আপনি যাবেন না? যাবেন না, সে কারণে মেরেছে আপনাকে? সেই কারণে আমাকে জোর করে নিয়ে যাচ্ছিল তুলে। তাহলে এখন কি চাইছেন আপনারা? আমি এখানেই থাকবো। এখানেই থাকবেন? এই উত্তমের সঙ্গে থাকবেন? হ্যাঁ, উত্তমের সঙ্গে থাকবো। নজর রাখবো এবার কালনার দিকে, কালনার সিঙ্গারকোণ এলাকা, সেখানে আবার ভুয়ো ডাক্তারের খোঁজ পাওয়া গেল। হ্যাঁ, একেবারে ফিজ নিয়ে রীতিমতো রোগীদের চিকিৎসা করতে দেখা যাচ্ছে এই ডাক্তারকে, কিন্তু এই ডাক্তার তো ভুয়ো ডাক্তার। নবকুমারের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। নবকুমার, কতদিন ধরে তিনি এই কাজ করছেন, এভাবে ফিজ নিচ্ছেন, ভুয়ো ডাক্তার সেজে ডাক্তারি করছেন, কোনো ব্যবস্থা নেওয়া হলো, পদক্ষেপ নেওয়া গেল? দেখো সোনিয়া, বিগত কয়েক দশক ধরে তিনি বাম জামানা থেকেই নাকি এই প্র্যাকটিস শুরু করেছিলেন। তিনি জানাচ্ছেন যে তার এই যে প্র্যাকটিস এবং তার যে নির্ধারিত তার অল্টারনেটিভ মেডিসিনের ওপর তার এমডি করা আছে, এবং এই তথ্য দেখিয়ে সে সিদ্ধান্ত এই নাম ব্যবহার করে রীতিমতন প্রচার করে তিনি চালাচ্ছিলেন এই ব্যবসা, এবং তার পরবর্তীকালে এলাকাবাসী তারা এই বিষয়টা জানতে পেরে অনেকবার এর আগের বছরও সিএমএইচ এর কাছে তারা কমপ্লেন করে, এবারেও তারা এসে আগের বছরও সিএমএইচ এর কাছে তারা কমপ্লেন করে, এবারেও তারা এসে আজকে তারা মহকুমার স্বাস্থ্য আধিকারিককে জানায় বিষয়টি, যে এই ধরনের ঘটনা যদি তাদের বাড়তে থাকে এলাকায় আরও এরকম ভুয়ো ডাক্তারে ছেয়ে যাবে, অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সিএমএইচ এই বিষয়ে তিনি আশ্বস্ত করেন যে আমরা অভিযোগ যেটা পেয়েছি সেই ভিত্তিতে অবশ্যই আমরা তদন্ত করব। কিন্তু এই ধরনের যে ডাক্তাররা নিজের নাম আগে যে ডক্টর বসাচ্ছে, তারা বলছে এটা আইনত, তারা জানছে যে এটা আইনত সঙ্গত, সেই জন্য তারা রীতিমতনভাবে তাদের প্রসার গ্রামগঞ্জে তারা চালিয়ে যাচ্ছে। সোনিয়া, প্রভাবশালী তো বটে, এদের র্যাকেট আছে, একে অনেক আগেও এই ব্যাপারে বলা হয়েছে, অনেক কিছুই হয়, ভালো চ্যানেল আছে এরা, সোজা কথা, যার কারণে একে কিছু করা যায়। আমরা জানিয়েছি কালনাকে, সিএমএইচকে জানিয়েছি, বর্ধমানকে জানিয়েছি, কিন্তু কোনো কাজ কিছু হয়। আমরা রুরাল ডক্টরস অ্যাসোসিয়েশনের আন্ডারে আছি। হ্যাঁ, রুরাল ডক্টর অ্যাসোসিয়েশন, তারা ডক্টর স্বীকৃতি কি পায়? একদম এটা তার এটা আপনার স্বীকৃতি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দিচ্ছে না ইন্ডিয়া দিচ্ছে? আপনাকে এটা ইন্ডিয়ান সরকার দিয়েছে আপনাদেরকে? এটাই আছে। দেখুন, সিওমোচের পক্ষে কিন্তু
কে ভেজাল ডাক্তার কে ডাক্তার ওটা তো খোঁজা মুশকিল না। 121 যদি কেউ কমপ্লেন করে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে আমরা পাঠিয়ে দিতে পারি যে তার রেজিস্ট্রেশন আছে কিনা। তারা কিন্তু এমডি এমএস ওইসব লিখতে পারে না, ডাক্তার লিখতে পারে না। আইএনটিটিইউসি কর্মীর ওপর হামলার ঘটনা, খড়গপুরের এই ছবি আপনাদের দেখাবো। খেলা দেখে ফিরছিলেন আর তারপরই সেই রাস্তাতেই ফেরার পথেই আইএনটিটিইউসি কর্মীর ওপর একেবারে হকি স্টিক তলোয়ার নিয়ে হামলার অভিযোগ উঠছে। আরো বিস্তারিত এই বিষয়ে শঙ্কর জানাতে পারবে। শঙ্কর, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কারাই কাজ করলেন এবং যে কর্মী আইএনটিটিইউসি কর্মী আহত হয়েছেন তার অবস্থা এখন কিরকম? দেখো, তোমাকে জানাই যে সোনিয়া, যে খড়গপুর পুরসভার 27 নম্বর ওয়ার্ডের কর্মী কে আপান্না খেলা দেখে বাড়ি ফিরছিলেন, তখনই তাকে রাস্তাতে একেবারে দাঁড় করিয়ে তাকে তালোয়ার এবং হকি স্টিক দিয়ে মারধর করার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীর বিরুদ্ধে। যদিও বিজেপি অস্বীকার করেছে যে এই নামে কোনো ব্যক্তি তাদের ওই এলাকার কর্মী রয়েছে বলে জানা গেছে। এই যে তৃণমূল কর্মী যাকে মারধর করা হয়েছে তিনি অভিযোগ করেছেন যে এলাকায় দাদাগিরি দেখানো হয়, দিদির মতন যাকে তাকে মারধর করে। সে আজকে খেলা দেখে আসছিল, তখন তার উপরে হামলা চালায় তালোয়ার এবং হকি স্টিক দিয়ে। গুরুতর আহত অবস্থায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খড়গপুর টাউন থানার পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমেছে। যদিও পুলিশ জানিয়েছে অভিযোগ এখনো পাওয়া যায়নি, তবে অভিযুক্তর খোঁজে তল্লাশি করেছে, এলাকায় গা ঢাকা দিয়েছে ওই ব্যক্তি। যদিও এই বিজেপির তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে এই নামে কোনো ব্যক্তি তাদের দলের সঙ্গে যুক্ত নয়। সোনিয়া, मैं 27 नंबर का गेम देख कर बीएनआर ग्राउंड से वहाँ से फिर मैं जा रहा था, उसी टाइम में वो अटैक कर दिया बेस बैट लेके, और ऐसा अटैक किया मेरे को गाड़ी स्टैंड करने का तक भी मौका नहीं दिया। जो बटन जो जैसा पाया वैसा मारा और मेरे को तलवार लेके दौड़ाया, मैं दौड़ लिया और गाड़ी में तलवार का मारा। आप कौन सा पार्टी करता है? मैं टीएमसी करता हूँ। तो जो मारा है वो कोई पार्टी उटी करता है क्या? वो बीजेपी करता है। क्यों मारा कुछ पता नहीं चल रहा आपको? पता नहीं क्या चीज के लिए, मैं तो गाड़ी से उतरने भी मौका नहीं दिया। আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য, আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য। সেরকমই একটা খবর আমরা দেখিয়েছিলাম গতকাল। ভাতারে নেতার রোষে পড়তে হয়েছিল কৃষক পরিবারকে। ছবিটা দেখুন, অঙ্গনবাড়ি লাগোয়া খাবার বাড়ির রাস্তা রীতিমতো বাঁশের ব্যারিকেড করে বন্ধ করে দেওয়া হয়েছিল। কৃষক পরিবারের যাতায়াতের এই রাস্তা বন্ধ হয়ে গেছিল। 2 সপ্তাহ ধরে এই রাস্তা এভাবেই বন্ধ করে রাখার অভিযোগ ওঠে। কাঠামো সরানোর চেষ্টা করলে কি হয়, বাড়িতে এসে শাসানি রীতিমতো। গতকালই আমরা নিউজ 18 বাংলায় খবর দেখিয়েছিলাম, আর আমাদের খবরের জেরে আজ উদ্যোগী জেলা তৃণমূল নেতৃত্ব এবং খবরের জেরে বাঁশের কাঠামো উঠলো। দেখুন আজকের সেই ছবি আপনাদের দেখাচ্ছি। গতকালের ছবি দেখাচ্ছিলাম, বাঁশ দিয়ে বন্ধ করা ছিল, আজকে সেই রাস্তা খুলেছে। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, আমরা খবর দেখাই সাধারণ মানুষের সমস্যা সমাধানের জন্য, এটা আরো একটা প্রমাণ। স্বাভাবিকভাবেই এই কৃষক পরিবার নিশ্চয়ই খুশি, স্বস্তি পেয়েছেন তারা, কারণ 2 সপ্তাহ ধরে এরকম সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাদের। একদমই সোনিয়া, গত 2 সপ্তাহ ধরে যে বাঁশের ব্যারিকেড খোলা যায়নি, নিউজ 18 বাংলার খবর সম্প্রচারিত হওয়ার পরই সেই বাঁশের ব্যারিকেড খুলে গেল। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উদ্যোগী হয়, তৎপর হয় এবং অভিযোগ উঠেছিল যে স্থানীয় নেতার বিরুদ্ধে, সেই কৃষ্ণ গোপাল মণ্ডলের উপস্থিতিতেই এই বাঁশের ব্যারিকেড খুলে দেওয়া হয়। কি তাদের দাবি ছিল, যে তারা বলেছিল যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যেতে গেলে এই পরিবার 4 ফুট রাস্তা ছেড়েছিল, কিন্তু তাদের বলা হয় 7 ফুট রাস্তা ছাড়তে হবে। শুধু তাই নয়, রাস্তা এবং নর্দমা তৈরির যাবতীয় খরচ তাদের বহন করতে হবে। তা করতে পারেনি এই পরিবার, সেই কারণেই একেবারে 2 সপ্তাহ ধরে তাদের যাতায়াতের পথ বাঁশ দিয়ে আটকে রাখা হয়েছিল। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পরই সেই বাধা দূর হয়ে গেল, সেই বাঁশ খুলে দেওয়া হলো। স্বস্তিতে পরিবার এবং পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে নিউজ 18 বাংলাকে পাশে থাকার জন্য এবং তাদের এই বিপদ থেকে তাদেরকে উদ্ধার করার জন্য। সোনিয়া, বেশ শরদিন্দু। নিউজ 18 বাংলাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো তাহলে হয়তো আমাদের এই কৃষক পরিবারটা হয়তো মারাই পড়তো। আমরাও অনেকটাই স্বস্তি পেয়েছি যে এরকম যে গেটটা খুলে দিল, গেটটা খুলে দেওয়ার ফলে এবার যাই হোক আমাদের গাড়ি ঘোড়াগুলো বেরোতে পারবে।
নকশালবাড়ির দিকে নজর রাখবো, কারণ এই গ্রামীণ এলাকাগুলোর উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। 3 ব্লকে 21 কোটির রাস্তার শিলান্যাস। নকশালবাড়ির অচল থেকে ঘোষপুকুর পর্যন্ত 10 কিলোমিটার রাস্তার শিলান্যাস করা হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, আরো বিস্তারিত বিশ্বজিৎ জানাতে পারবে। বিশ্বজিৎ, স্বাভাবিকভাবেই এই রাস্তা পেয়ে খুশি স্থানীয়রা। দেখো, একেবারে স্থানীয়রা কিন্তু খুশি এবং তারা ধন্যবাদ জানাচ্ছে সরকারকে, কারণ যে হারে এই গ্রামীণ এলাকা কিন্তু দীর্ঘদিন ধরে দেখা যেত রাস্তার অবস্থা বেহাল, আর সামনেই বর্ষা আসছে। সেই বর্ষায় কিন্তু যে জনমানুষের সমস্যা তা কিন্তু অবশ্যই প্রকট আকার ধারণ করত, কিন্তু তার আগে এই রাস্তা পেয়ে কিন্তু খুশি বাসিন্দারা। নকশালবাড়ি, খড়িবাড়ি এবং বিধাননগর এই 3 ব্লকে কিন্তু এই রাস্তার কাজ হবে, এবং রাস্তার কাজ বললে ভুল হবে, যে প্রায় 10 কিলোমিটার এবং 2 জায়গায় 5.5 কিলোমিটার, প্রায় 13 কিলোমিটার রাস্তা হবে। এবং এই 13 কিলোমিটার রাস্তা 21 কিলোমিটার রাস্তা, এই 21 কিলোমিটার রাস্তার জন্য প্রায় 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, এবং রাস্তার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এবং গোটা ঘটনায় শিলিগুড়ি মহকুমার সভাধিপতি তিনি যখন উপস্থিত ছিলেন এসজেডি এর সদস্য। গোটা ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একদিকে ধন্যবাদ জানানো হচ্ছে, কারণ এই রাস্তাগুলি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় ছিল, আর এই রাস্তা পেয়ে কার্যত খুশি স্থানীয় বাসিন্দারা। তারা ধন্যবাদ জানাচ্ছেন রাজ্য সরকারকে। সোনিয়া, বেশ, আমরা প্রায় 21 কিলোমিটার রাস্তা 13 কোটি টাকা ব্যয় আমরা বিভিন্ন ব্লকে, নকশালবাড়ি, হাসিদাওয়া এবং খড়িবাড়ি, 3টা ব্লকে আজকে এই রাস্তাগুলো আমরা করতে পারছি। যে আমরা একটা পঞ্চায়েত সমিতি এবং মহকুমা পরিষদ 3টা স্তরে মিলে আমরা করতে পারি, এটা কিন্তু নিদর্শন রেখেছে আমাদের মুখ্যমন্ত্রী। অনেক রাস্তা এখনো খারাপ আছে, অনেক ড্রেন এখনো খারাপ আছে। আগামী দিনে আমরা চেষ্টা করব সমস্ত কাজগুলোই পরপর পাহাড় গুমগুমার জন্য, আমাদের হাতি ইসার জন্য অনেকটা হ্যারাসমেন্ট আমরা কমে যাব। এই রাস্তাটা যদি হয়ে যায়, মোটামুটি পাহাড় গুমগুমা একটা ভালো জায়গায় পৌঁছাবে আর কি। মানে অনেক খুশি। আরামবাগের ছবি দেখাবো। কালভার্ট তৈরির দাবিতে সরব। রাস্তা সম্প্রসারণ তো হয়েছে, কিন্তু কালভার্ট তার তো সংস্কার হয়নি। কালভার্ট সংস্কার না হওয়ায় নিকাশিতে স্বাভাবিকভাবেই সমস্যা দেখা দিচ্ছে। আরো বিস্তারিত এই বিষয়ে শুভদীপ জানাতে পারবে। শুভদীপ, সমস্যার সমাধান কি হবে সে বিষয়ে কিছু জানা গেল? একেবারেই দেখো, সমাধানের কোন পুলিশের তরফ থেকে আশ্বাস মিলেছে, তারপরেই কিন্তু এদিন অবরোধ ওঠে। যেটা চাষিদের অভিযোগ, আরামবাগের কাপশিট এলাকায় রাস্তা, এই মুহূর্তে আরামবাগ বন্দর যে রাস্তা রয়েছে সেই রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। যদিও কালভার্ট যেটা আগের অবস্থায় ছিল সেটাই রয়ে গেছে। এর ফলে যখনই বৃষ্টি হচ্ছে, যে প্রায় 1000 বিঘে জমি রয়েছে, সেই জমি থেকে জল নিকাশি ঠিক মতো হচ্ছে না। এর ফলে জমিতে জল জমে ফসল নষ্ট হচ্ছে, এবং চাষিরা বারবার ধরে এ নিয়ে পূর্ত দপ্তরে জানিয়েছেন। যদিও এখনো লিখিতভাবেও তারা অভিযোগ জানিয়েছেন, এখনো পর্যন্ত আশ্বাসই কেবল মিলেছে। কাজের কাজ এখনো কিছুই হয়নি। কালভার্ট সংস্কারের কাজ কিন্তু এখনো শুরু হয়নি। এদিন তাই সেই কারণেই প্রতিবাদ জানিয়ে অবরোধে সামিল হন কাপশিট এলাকার চাষিরা। এরপর সমস্যার সমাধানের আশ্বাস মিলেছে। জল নিকাশি ব্যবস্থা হচ্ছে না। কয়েক মাস আগে এখানে রাস্তা করতে এসেছিল, কিন্তু আমরা বাধা দিয়েছি, করতে দিইনি। আমাদের এই জল নিকাশি ব্যবস্থা করতে হবে। চাষের জমির যে জল, সেই জল নিকাশি হচ্ছে না। চাষের ফসল আমাদের এখানে সব নষ্ট হয়ে যাচ্ছে। 2-3বার করে ধান আমাদের রুইতে হচ্ছে। আমরা খুব বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। সমস্যা হচ্ছে আমার এখানে বিস্তীর্ণ এলাকা চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে 2-3বার করে রুইতে হচ্ছে। তারপর হচ্ছে আলুর সময় একটা তো ক্যালভার্ট আছে। তারপর হচ্ছে আমার এখানে যে বাড়িগুলো আছে, বাড়িগুলোতে জল ঢুকে যাচ্ছে। বাড়িগুলো জল ঢুকেছে, বাড়িগুলো 3 ফুট 4 ফুট জল হয়ে যাচ্ছে। এরকম সিচুয়েশন হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের এই বন্ধ। আমরা বিভিন্ন জায়গায় আবেদন করেছিলাম যে আমাদের এই ক্যালভার্টটা যেন বড় করা হয়। ওনারা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি বলে আমাদের স্থগিত করে দিল। তারপরে আচমকা আবার কাজ শুরু করেছে, ক্যালভার্ট ওরা বড় করবে না। ক্যালভার্ট যদি বড় না করে, এইখানে ধরো আমাদের যে মেন পটি কাপসির মোড়, ওটা পুরোটা ডুবে যায়। প্লাস আমাদের গ্রাম তাতার চক, এখানে 50টা ফ্যামিলি ডুবে যায়। আমরা সেই জন্য এখানে অবরোধ করেছি, বা প্রশাসনের সাথে কথা বলে যদি ওনারা আমাদেরকে আশ্বাস দেয় করে দেবো, তাহলে আমরা তুলে নেবো অবরোধ।
জলের সমস্যা একটা বড় সমস্যা। জলের পাইপলাইনের কাজ চলছিল, কিন্তু পুরুলিয়ার ছবি দেখাবো। পুরুলিয়ায় পাইপলাইন ফেটে রীতিমতো সমস্যায় পড়েছে সেখানকার মানুষজন, কারণ 7 দিন ধরে মানবাজারে জল পরিষেবা বন্ধ হয়ে গেছে। এরপর সাধারণ মানুষ, স্থানীয়রা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, অবরোধ করছেন। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, আশ্বাস কি পাওয়া গেল? কতদিন এই সমস্যার সমাধান হবে? কারণ জলের সমস্যা তো একটা বড় সমস্যা। দেখো সোনিয়া, প্রথমেই বলে রাখি, মানবাজার শহরে নতুন করে পাইপ বসানো হচ্ছে, জলের পাইপ, এবং পিএইচই এই কাজটি করছে এবং এরই কারণে সমস্যা তৈরি হয়। সেখান থেকে বিপত্তি, পাইপ ফেটে যায় এবং মানবাজারের যারা বাসিন্দা তারা 7 দিন ধরে জল পাচ্ছে না বলে অভিযোগ করে এবং একেবারেই রাস্তা অবরোধ করে তারা। এরপরেই পুলিশ এসে তড়িঘড়ি একেবারেই জলের ট্যাঙ্কার পাঠানো হয়। যেই সব এলাকাতে জলের তীব্র সংকট দেখা দিয়েছে, ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বিডিও এবং তিনি আশ্বাস দেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যার সমাধান করা হবে। তবে যে পাইপলাইনের কাজ চলছে সেটিও কিন্তু জলের জন্যই চলছে এবং মানবাজার শহরের বাসিন্দারা যাতে ভালোভাবে জলের পরিষেবা পায় সেই কারণেই নতুন পাইপ বসানো হচ্ছে। আর এই পাইপ বসানোকে কেন্দ্র করেই বিপত্তি হয়, পাইপ ফেটে যায়, আর তার কারণেই মানবাজার শহরের বাসিন্দারা জল পায়নি। যদিও বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল বলে দাবি করছে স্থানীয়রা, যদিও প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। টাইম কলে 10 দিন হলে জল পাইনি আমরা, খুব অসুবিধা। অনেকের বাড়িতে জলের কোনো ব্যবস্থা নেই। আমরা চাইছি যেমন আমাদের তো জলদি করে এই জলটা দিয়ে দেওয়া, ওই জন্য আমরা কত অবরোধ করছি। কতদিন ধরে জল বন্ধ? 10 দিন ধরে জল পাইনি আমরা। অ্যাকচুয়ালি পিএইচি পাইপলাইনের কাজ চলছে, এখানে পাইপলাইন মেরামতের কাজ চলছিল, পাইপলাইন মেরামত হয়ে গেছিল, কিন্তু তারপরে একটা লিকেজ ধরা পড়েছে। লিকেজ ধরা পড়ার জন্য ওনারা আবার দেখছেন তো আপনারা যে পিডব্লিউডি এবং পিএইচি এক জায়গায় কাজ করছে এবং আমরা আশা রাখছি যে আজকের দিনের মধ্যে কাজ সমাধান হয়ে যাবে। পানীয় জলের অল্টারনেটিভ ব্যবস্থা ট্যাঙ্কারের মাধ্যমে আমরা যতটা পারি চেষ্টা করছি। তবে একটা জিনিস সবাইকে বুঝতে হবে যে ধরুন যেহেতু একটা ভালো কাজ হচ্ছে, তো সবাইকে একটু সহযোগিতা এবং ধৈর্য ধরার অনুরোধ করছি যে যাতে কাজটা ভালোভাবে হয় এবং আশা করি বিকালের মধ্যে সমাধান হয়ে যাবে।